যদি বন্ধুরা দেখো, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, কোষে দেখি 1.1। ছাত্রছাত্রী বন্ধুরা দেখো, 1.1-এর একের দাগের কী বলা আছে, যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। ঠিক আছে, দেখো তার আগে বলি, তোমরা এবারে প্রথমে 9 থেকে 10-এ উঠেছো। হুম এবারে নাইনে যতটা না তোমরা ফাঁকি দিয়েছো বা পড়াশোনা করেছো, যেভাবে থাকো না কেন, 10-এ আরেকটু সিরিয়াস হও। সিরিয়াস হও, এবং প্রতিটা কেন 10-এর সময়টা কম তোমাদের, সেই জন্যে বলছি তাড়াতাড়ি যদি সিলেবাসটা শেষ করে নিতে পারো তাহলে রিভাইজটা দিতে পারবে। সেইভাবে প্রস্তুতি নাও। আর আমার এই চ্যানেলটা যদি তোমরা ফলো করতে থাকো তাহলে তোমাদের উপকারী হবে। আর তোমাদের যদি কোনো এই ভিডিওগুলোর মধ্যে যদি কোনো কোয়ারি থাকে, প্রশ্ন থাকে, সেগুলো তোমরা করতে পারো। প্রশ্ন করলে তোমাদের সঙ্গে একটা কন্ট্যাক্ট হয় যে তোমাদের কী চাইছো না চাইছো। হ্যাঁ, সেইভাবে আমরা ভিডিওগুলো আপলোড করতে পারি, যেটা তোমাদেরও সুবিধা হবে। ঠিক আছে, এবং আমাদের ভিডিও আপলোড করতেও সুবিধা হবে, যে কোন ধরনের ভিডিও কখন কীভাবে আপলোড করতে পারি, তোমাদের সঙ্গে যদি কথাবার্তা বলা যায়। ঠিক আছে, তাই তোমরা একটু কমেন্ট করবে যে ভালো লাগছে কি না, কেমন হলে ভালো হয়, সেগুলো যদি কমেন্ট করো তাহলে ভালো হয়। তাহলে চলো, আজকে যেটা আমরা শুরু করব, দেখতেই পাচ্ছ, কোষে দেখি 1.1। একেতে কী বলেছে? একে বলেছে যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা আগে জানতে হবে আমাকে, দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটা কী। এই যে অঙ্কটা, এই যে তোমাদের প্রশ্নটা দেওয়া আছে, দেখো এই এটা হচ্ছে একটা তোমার সংখ্যামালা, বীজগাণিতিক সংখ্যামালা। এবার এটা দ্বিঘাত কিনা সেটা আমাদের বিচার করতে হবে, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা। ঠিক আছে, দেখো দ্বিঘাত না একঘাত না ত্রিঘাত সেটা বোঝার জন্য আমরা দেখব এখানে এই সংখ্যামালা থেকে, এই বীজগাণিতিক সংখ্যামালা থেকে অজানা রাশি কোনটা বলো তো? অজানা রাশি এক্স থেকেই বুঝতে পারছো, মানে যেটার মান আমরা জানি না। কারণ 7 মানে 7ই জানি, 2 মানে 2, তাহলে এগুলো অজানা রাশি নয়। আর এই প্লাস মাইনাস এগুলো তো তোমার প্রক্রিয়া, একটা প্রক্রিয়া বা ইংরেজিতে বলা অপারেশান। ঠিক আছে, প্রক্রিয়া বা অপারেশান বলা হয়। তাহলে ওগুলো নয়, তাহলে এখানে অজানা রাশি বলতে এক্স। তাহলে দেখব যে অজানা রাশিটা আছে, সেই অজানা রাশির সর্বোচ্চ ঘাতটা কত। ঠিক আছে, প্রথম দেখব সর্বোচ্চ ঘাতটা কত। ঠিক আছে, এবার দেখার পর সেই ঘাতটা দেখব আবার কি, সেই ঘাতটা পূর্ণ সংখ্যা হচ্ছে কি না। ঠিক আছে, পূর্ণ সংখ্যা শুধুমাত্র পূর্ণ সংখ্যা হলে হবে না, সেটা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে কি না। ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য হলেও হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে কি না। ঠিক আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। শূন্য হলে তো সেটাকে বলা হয়, সেটার কেস আলাদা। সেটাও একটা বহুপদী সংখ্যামালা। ধরো এইরকম একটা সংখ্যামালা আছে, x⁴0 × 1 + 2 সমান সমান নয়, এটা সংখ্যামালা আছে, এরকম সংখ্যামালা। এই সংখ্যামালাটা x⁴, এই যে সংখ্যামালাটা, এই সংখ্যামালাটা হচ্ছে ধ্রুবক বহুপদী সংখ্যামালা। এটা একটা বহুপদী সংখ্যামালা, কিন্তু এটা ধ্রুবক বহুপদী সংখ্যামালা। তাহলে শূন্য এবং ধনাত্মক পাওয়ারটা যদি ধনাত্মক সংখ্যামালা, এই ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তবে সেটা হবে বহুপদী সংখ্যামালা। এবার সেই ধনাত্মক বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে যদি পাওয়ারের মানটা যদি 2 হয়, তখন সেটা হয়ে যাবে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বোঝা গেল? তাহলে দ্বিঘাতটা কি? যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কি, অজানা রাশির সর্বোচ্চ ঘাতটা 2 হতে হবে। ঠিক আছে, আর এই যে সর্বোচ্চ ঘাত 2 হতে হবে এই প্রথম কন্ডিশনে। তাহলে এক্ষেত্রে দেখো, এই সমীকরণের ক্ষেত্রে তাহলে কী হলো, এই সমীকরণের ক্ষেত্রে দেখো দেখা যাচ্ছে যে এই দ্বিঘাত সমীকরণে অজানা রাশির সর্বোচ্চ ঘাত 2। তাহলে আমরা লিখব কি, যে প্রদত্ত দ্বিঘাত সমীকরণে অজানা রাশি এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। ঠিক আছে, সর্বোচ্চ ঘাত 2। তাহলে অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, এইভাবে অঙ্কটা করব। বোঝা গেল? এবার 2 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, এটা দেওয়া আছে। এইটার ক্ষেত্রে অজানা রাশিটা কী তোমরা জেনে গেছো। এবার অজানা রাশির
অজানা রাশিটা এক্স এখানে, এই অজানা রাশির ঘাতটা বিচার করতে গেলে এটাকে আরও সরল ফর্মে নিয়ে যেতে হবে, মানে প্রতিটা পদে ঘাতগুলো দেখতে হবে, ঠিক আছে? সেই জন্য আমি এটা একটু করে নেব। 7x⁵ মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়, x² মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস হয়ে গেলো 2x। তাহলে প্রতি পদে দেখা গেল প্রতিটা পদে এবার এক্সের ঘাতটা আমি জানতে পারলাম, এই পদে এক্সের ঘাত হচ্ছে 5, এখানে এক্সের ঘাত 2, এখানে এক্সের 1, তাহলে সর্বোচ্চ ঘাতটা কত এখানে আছে, এক্সের 5 আছে, তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তাই ওরকমভাবে লিখবে, আর আমি লিখছি না, তাহলে এখানে লিখবে যে প্রদত্ত প্রদত্ত সমীকরণে, এখানে দ্বিঘাত না, সমীকরণ বলবে না, সমীকরণ ভুল, প্রদত্ত বীজগাণিতিক সংখ্যামালা। আচ্ছা, আমি আগেরটা মনে হয় সমীকরণ লিখেছিলাম, আমরা সমীকরণ নয়, প্রদত্ত সমীকরণ বলে লিখেছিলাম মনে হয়। প্রদত্ত সংখ্যামালা লিখবে, প্রদত্ত সংখ্যামালাতে, ঠিক আছে, প্রদত্ত সংখ্যামালাতে অজানা রাশি এক্সের সর্বোচ্চ ঘাত 5, অতএব প্রদত্ত সংখ্যামালাটি কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, ঠিক আছে? এটাই দেখো, তোমাদের সুবিধার্থে আমি এটা লিখে দিলাম। প্রদত্ত বীজগাণিতিক সংখ্যামালাতে অজানা রাশি এক্সের সর্বোচ্চ ঘাত 5, অতএব প্রদত্ত সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, ঠিক আছে? এখানে সংখ্যামালা লিখেছি, বলতে পারো এখানে সংখ্যামালা কেন লিখেছি, কারণ ওখানে বীজগাণিতিক বলে দিয়েছি বলে এখানে সংখ্যামালা, এখানে তুমি বীজগাণিতিক কথা লিখতেও পারো, না লিখতেও পারো, ঠিক আছে? দেখো, এবার যেটা 3 নম্বর যেটা দেওয়া আছে, এটা দেখো এই ফর্মে দেওয়া আছে, এটাকে আমাদের সরল করে নিতে হবে। যেমন আগের অঙ্কটাতে একটু সরল করতে হয়েছিল, ঠিক আছে? এটাও তেমন সরল করে নিয়ে তারপরে দেখতে হবে অজানা রাশির ঘাতটা কত আছে। দেখো, এখানে একটু সরল করে যদি নিই, তাহলে 2x এর গুণ হয়ে গেলে 2x² প্লাস 2x এর সঙ্গে গুণ হবে, ঠিক আছে? তাহলে এটার সঙ্গে গুণ করলে 5 দুগুণে 10x, ঠিক আছে? 10x প্লাস 1 এই থাকলো। এবারে দেখো অজানা রাশির ঘাত কত, 2, তাহলে ওরকম আগের মতো লিখে দেবো, আর লিখছি না, লিখবে প্রদত্ত বীজগাণিতিক সংখ্যামালাতে অজানা রাশি এক্সের সর্বোচ্চ ঘাত 2, অতএব প্রদত্ত সংখ্যামালাটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, ঠিক আছে? দেখো, এটার ক্ষেত্রে এটা তো করে দেওয়াই আছে। এবার দেখো, এখানে দেখতে পাচ্ছি এক্সের ঘাত কত, 1, কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তাহলে ওরমভাবে লিখে দেবে এক্সের ঘাত 1, তাই দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, ঠিক আছে? ব্যাস। দেখো, এবার এই 2 নম্বরে যেটা দিয়েছে অঙ্কটা, 2 নম্বরে বলেছে 4টে দেওয়া আছে, এটা প্রথমটা নিয়েছি, বলেছি যে প্রদত্ত যে ইয়েগুলো সমীকরণ, এটা সমীকরণ, প্রদত্ত সমীকরণটা এই আকারে লেখা যায় কি না দেখতে হবে, যেখানে এটা কি ≠0 হবে আর ABCটা প্রত্যেকে বাস্তব সংখ্যা, ঠিক আছে? এই কন্ডিশান দেওয়া আছে। তাহলে এই আকারে লেখা যায় কি না আমার দেখি, চলো তাহলে দেখে নিই। এখানে তাহলে এক্সটা ≠0 বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে এটা দেখে নিই ওই আকারে লেখা যায় কি না। সমীকরণ যেহেতু, তাহলে বা দিতে হবে। তাহলে দেখো, এক্স দিয়ে আমি গুণ করে দেবো, গুণ করলে এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এক্স দিয়ে গুণ করার আগে এই ধ্রুবক পদটা ঠিক করে নিই। এক্স প্লাস 1/x, এটা যদি আমি এপারে নিয়ে আসি, তাহলে এটা হবে -1 আছে, আর এটা হচ্ছে 6, তাহলে -7 হয়ে যাবে, সমান তাহলে 0, ঠিক আছে? এবার এক্স দিয়ে গুণ করব আমরা, গুণ করলে কি হবে, এটা x², এটা 1, এটা 7x সমান 0। পাশে লিখে দিতে পারো উভয় পক্ষকে এক্স দিয়ে গুণ করে পাই, ঠিক আছে? উভয় পক্ষকে এক্স দিয়ে গুণ করে পাই, ঠিক আছে? এটা তারপরে তাহলে এটা চলে আসছে x² - 7x প্লাস 1, ওইভাবে আমরা সাজিয়ে নিলাম, ঠিক আছে? কীভাবে সাজাবো, প্রথমে x² পদ থাকবে, তারপরে থাকবে এক্সের পদ, তারপরে ধ্রুবক পদ, ঠিক আছে? এবার দেখো এই আকারে হলো কি না, দেখো এখানে x² আছে, তারপরে এক্স, তারপরে ধ্রুবক পদ, ঠিক আছে? দেখো এখানে এর মান, এই সমীকরণে এর মানটা কত, এটা দেখো 1, আর এই সমীকরণে বিটা কত, এখান থেকে দূরে যদি তুলনা করি এটার সঙ্গে এটা, তাহলে বিটা কত আসছে, বি সমান আসছে -7, আর সি সমান আসছে 1। তাহলে দেখো এই আকারে এটা লেখা গেল। এটা হতে হবে বলেছে কি ≠0, আর কি ABC প্রত্যেকে বাস্তব সংখ্যা। দেখো 1 -7 1 প্রত্যেকে তো বাস্তব সংখ্যা, তাহলে এই আকারে এটা লেখা গেল, বুঝে গেল, ঠিক আছে? দেখো, এটা বুঝলে, এটা তোমাদের বোঝানোর জন্য এগুলো দেখে দিলাম। এবার লিখবে কি, এই পর্যন্ত করার পর করার পর যেটা লিখতে হবে দেখে নাও। দেখো, এটাই লিখবে, এই সমীকরণটা যেটা পাবো, সরল করে যেটা পাবো সেটা হচ্ছে
নামকরণ করবো একটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম, দিয়ে বলছি যে 1 নম্বর সমীকরণে অজানা রাশি এক্সের সর্বোচ্চ ঘাত 2 এবং এক্স স্কোয়ারের সহগ, ঠিক আছে, এক্স স্কোয়ারের সহগ মানে এক্স স্কোয়ারের সঙ্গে যেটা গুণ আছে সবটা কত 1। আর এক্সের সহগ বলতে আমরা এখানে কোনটা বুঝি, এই সমীকরণ এই আকার ধরলে এ, তার সেখানে এ লিখে দিলাম। এক্সের সহগ মানে বি, যেটা এই সমীকরণ আকার ধরে বি সমান কত -7, ঠিক আছে। এবং ধ্রুবক পদ ব্র্যাকেটে সি লিখে দিলাম, সি সেটা হচ্ছে 1, সিটা মানে এর সঙ্গে তুলনা করে বলছি, সিটা 1। তাহলে আমরা তাহলে অতএব লিখব, অতএব প্রদত্ত সমীকরণটি এই আকারে লেখা যাবে, ঠিক আছে। অতএব প্রদত্ত সমীকরণটি একটা দ্বিঘাত সমীকরণ, যেটাকে এই আকারে লেখা যাবে। বুঝে গেল? একটা জিনিস মাথায় রাখবে, এই আকার বলতে কীরকম, এই আকার মানে এখানে পাশে কিন্তু এ নট হলো 0, আর তার পাশে ব্যাকরে লিখে দিবে যে এ বি সি প্রত্যেকে বাস্তব সংখ্যা, লিখে দিয়ে তারপর লিখবে, ঠিক আছে। এইভাবে লিখতে হবে। দেখো তোমাদের সুবিধার্থে এটা লিখে দিলাম যে প্রদত্ত সমীকরণটিকে x² + bx + c = 0 আকারে 0, এটা নিয়ে 0 আকারে লেখা যাবে, ঠিক আছে। বুঝে গেল? এর ব্যাকেটে কিন্তু এইটা অবশ্যই কথাটা লিখবে যে যেখানে এ বি সি প্রত্যেকে বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল 0, শুধু এইটা লিখবে না, আমি যে জন্য এটা লিখে দিলাম তোমাদেরকে বোঝার জন্য, ঠিক আছে। বুঝতে পারলে? কারণ এইটা না লেখার, এটা না লিখলে এর কোনো মানে থাকে না, এ নট ইকুয়াল 0 না হলে এটা দ্বিঘাত সমীকরণই থাকবে না। সুতরাং এটা লিখতে হবে এবং এটাও লিখতে হবে বাস্তব সংখ্যা, ঠিক আছে। দেখো 2 নম্বর প্রশ্নটা এটা আছে x + 3/x = x², যেখানে এক্সটা নট ইকুয়াল 0। এখানে দেখো কোনো প্রশ্নতে দেখবে এখানে এরকমভাবে দেওয়া থাকে এক্সটা নট ইকুয়াল 0। দেখবে কোন প্রশ্ন, যেটা তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে কারো মনে, যে এক্সটা নট ইকুয়াল 0 কেন, অন্যটাই দেয়নি, এটা কেন দিয়েছে, আগেরটাও দিয়েছিল এটাও দিয়েছিল, পরেরটা দেখবে সেটা দেওয়া নেই। এটা কেন দেওয়া থাকে দেখো, যেখানে দেখবে এক্সটা নিচে আছে মানে ভাগের অবস্থায় আছে, মানে কোনো সংখ্যাকে এক্স দিয়ে ভাগ করছি, তখন এক্সটা বলে দেওয়া হয়, মানে যেটা শূন্য নয়, শূন্য দিয়ে তো ভাগ হয় না, সেখানে বলে দেওয়া হয় যে এক্সটা এখানে শূন্য নয়, এক্সের মান শূন্য, অন্য কিছু হতে পারে কিন্তু শূন্য হবে না। বুঝে গেল? এটা বোঝানোর জন্য দেওয়া হয়। আচ্ছা, তাহলে এবার দেখো এই সমীকরণটাকে আমরা x² + 3/x সমান এটা হয়ে যাবে x², ঠিক আছে। তাহলে এটা হলো x² + 3 সমান এটা গুণ করলে x³ তাহলে এটা হয়ে গেল এপারে এগুলো সব পায় না যাচ্ছে, তাহলে x³ - x² - 3 = 0। এক পায়ে নিয়ে গেলে মানে তো সেটা তো এটাই হয়, ঠিক আছে। এবার নিয়ে যাওয়া মানে এটাই, তাহলে x³ - x² - 3 = 0, এইটাই হচ্ছে সমীকরণটা পেলাম। এবার দেখো এটা এই আকারে লেখা যাবে কিনা, এখানে আমরা বলবো কি, যে এখানে আমরা কি বলবো দেখে নাও, এখানে বলবো যে 1 নম্বর সমীকরণ দিলাম, 1 নম্বর সমীকরণে যে অজানা রাশি এক্সের সর্বোচ্চ ঘাত 3, অতএব প্রদত্ত সমীকরণটিকে এই আকারে লেখা যাবে না। এই আকারে বলতে কীরকম সেটা তো বোঝাই গেল, যেভাবে আমি লিখে দিয়েছিলাম প্রথম অঙ্কটা, এই আকারে লেখা যাবে না, সেটা যাবে ছিল শুধু, তারপর লিখতে হবে লেখা যাবে না। বুঝে গেল? এইভাবে এখানে আর ওই x² সহগ y² সহগ মানে যেসব ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ হবে সেখানে উল্লেখ করতে হবে যে x² সহগটা কী আছে, এক্সের সহগটা কী আছে, ধ্রুবক পদটা কী আছে। এখানে তো এটা দ্বিঘাত সমীকরণই নয়, তাই না, এক্সের ঘাতটা 3 হয়েছে, তাই দ্বিঘাত সমীকরণই নয়, তাহলে এই আকারে তো লেখা যাবেই না। বুঝে গেল? এবার দেখো 3 নম্বর অঙ্কটা কী বলে দেওয়া আছে। এখানে দেখো, এখানে 3 নম্বর অঙ্কটা খুব ভালো অঙ্ক। দেখো এখানে দেখো অজানা রাশি এক্সের ঘাত এখানে 2 আছে একটা পদে, আরেকটা দেখো এক্সের ঘাত কত বলো তো, একটা √x মানে এক্সের ঘাত এখানে হাফ, তাই তো, √x এর অর্থ কি, এটা সমান x⁻², হাফ। আমি বলেছিলাম কি যে অজানা রাশি যা থাকবে তার ঘাত কখনো তোমার ঘাত হবে কি অখণ্ড সংখ্যা, মানে শূন্য হতে পারে এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, কিন্তু কখনো ঋণাত্মক সংখ্যা বা যদি ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে সেটাকে আর বহুপদী সংখ্যামালাই বলবো না, তাহলে সেটা দ্বিঘাত হোক কি কী হোক বহুপদী সংখ্যামালাই বলবো না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি বিচার করতে পারবো না যে এক্সের সর্বোচ্চ ঘাতটা কী, যখন এই রকম সংখ্যাবল ভগ্নাংশ থাকবে। সেক্ষেত্রে তখন কি করব, তখন আমরা কি করব, সেই রাশিটাকে এই সরল করে নিতে হবে, ঠিক আছে, সরলতম আকারে করতে হবে, মানে এই যে সংখ্যামাটাকে সরলতম, এই যে সমীকরণটাকে সরলতম আকারে নিয়ে আসতে হবে। সেটা করতে গেলে কী করতে হবে দেখো, নিয়ে আসার পরে দেখবো তার ঘাতটা কত, মানে সরলতম আকার মানে কি, এই যে রুটটাকে তুলে দিতে হবে। আমার রুটটা তুলতে গেলে আমার কী করতে হচ্ছে, এখানে দেখো এখানে আমি এই টার্মটা
এক্স স্কোয়ার প্লাস 2টাকে রাখছি এদিকে, আর উপরে নিয়ে যাচ্ছি 6√x, যদি মাইনাসটা উপরে নিয়ে গেলাম। ঠিক আছে, এবার আমি কি করব, উভয় পক্ষে বর্গ করব। বর্গ করলে আমার x² পদটা উঠে যাবে। বর্গ করলে এটা হয়ে যাবে, দেখো x² প্লাস 2 হোল স্কোয়ার, এটা 6√x হোল স্কোয়ার। আমি একটা লাইন লিখলাম তোমাদের সুবিধার্থে, এটা করলাম। এবার আমি কি করছি, এবারে হোল স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে, এবারে হোল স্কোয়ার সমান কত, এটা ভাঙতে হবে। x⁴ প্লাস 2ab, মানে এটা 4x², 2a এটা b, এটা 2 4x² প্লাস 2 2 4 b² মানে 4, এটা সমান, এবারে কত আসবে দেখো, এর হোল স্কোয়ার করলে 36x হবে, 36x। এবারে এইটাকে আমি এদিকে নিয়ে আসবো, x⁴ প্লাস 4x² মাইনাস 36x প্লাস 4 সমান 0। দেখো এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণে এবার অজানা রাশি দেখো, প্রত্যেকটা পদে দেখো এই এক্সের ঘাতগুলো সব ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাই তো। তাই সেই জন্য এটা একটা বহুপদী সংখ্যামালা, কিন্তু এটা দ্বিঘাত কিনা সেটা বোঝার জন্য দেখতে হবে সর্বোচ্চ ঘাতটা, তাই তো। সর্বোচ্চ ঘাত এখানে কত পাচ্ছি, 4। তাহলে অতএব এটা এই আকারে আমি লিখতে পারবো না। ঠিক আছে, এখানে লিখে দেবো 1 নম্বর সমীকরণ, নামকরণ করব 1 নম্বর সমীকরণে এক্সের সর্বোচ্চ, মানে অজানা রাশি এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 4। তাহলে অতএব প্রদত্ত সমীকরণটিকে এই আকারে লেখা যাবে না। ঠিক আছে, আগের মতো করে। দেখো এবার 4 নম্বর সমীকরণটা দেখো কী আছে, এটা আছে, এটাকে আমাকে ভাঙতে হবে, সলভ করতে হবে। সলভ করতে গেলে দেখো এটা হয়ে যাবে x² মাইনাস 4x প্লাস 4 সমান, এদিকে x² মাইনাস 4x প্লাস 4। এখানে দেখো, এখানে এই যে সমীকরণটা দেওয়া আছে, এইদিকে যা আছে এইদিকে তাই আছে, তার মানে এটা একটা অভেদ। এখানে এক্সের কোনো মানই পাবে না। দেখো x² কেটে যাবে, তার মানে এটা সমান পেয়ে যাচ্ছি, এটা সমান পেয়ে যাব 0 সমান 0। দেখো এদিকে x² বিয়োগ করলে এদিকে চলে আসবে, আবার এদিকে যদি সবগুলো নিয়ে আসে সব 0 হয়ে যাবে, এদিকে 0 ওদিকে 0, 0 সমান 0। মানে এটা একটা, যেটা আছে এটা একটা অভেদ। ঠিক আছে, অভেদের এপারে যা থাকবে ওপারেও তাই থাকবে, সেই রকম রাশিমালা থাকে। সুতরাং এটাকে এই আকারে লেখা যায়। তাহলে আবার লিখে দেবো কি, অতএব প্রদত্ত সমীকরণটিকে, এখানে আর কিছু লিখতে হবে না যে এক্সের কী আছে না আছে, এক্সের ঘাত কত না আছে, এখানে ঘাতটাই দেখাই পাচ্ছি যে এপারে এক্সের ঘাত যা, ওপারে এক্সের ঘাত তাই আছে। ঠিক আছে, সর্বোচ্চ ঘাত এক্সের সব আছে, সেই জন্য এটা লিখতে হবে না। এটা বলে দেবো যে এটি, যে এই যে সমীকরণটা এই পর্যন্ত লিখে বলবো এটা একটা অভেদ। ঠিক আছে, এই 1 নম্বর সমীকরণটি একটি অভেদ, অতএব এটাকে এই আকারে লেখা যাবে না। এই আকারে লেখা যাবে না। তাহলে অতএব লিখব প্রদত্ত সমীকরণটিকে এই আকারে লেখা যাবে না। ঠিক আছে, এখানে বলে দেবো 1 নম্বর দিয়ে বলবো 1 নম্বর সমীকরণটি একটি অভেদ, লিখবে সমীকরণটি একটি অভেদ, অতএব প্রদত্ত সমীকরণটিকে এই আকারে লেখা যাবে না। ঠিক আছে, যদি তোমরা অভেদ আর সমীকরণের মধ্যে পার্থক্য জানতে চাও তাহলে কমেন্ট করো, তাহলে আমি বলে দেবো, আর একটা ভিডিও এনে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, 3 নম্বরে কি বলেছে, 3 নম্বর দেখে বলেছে, এই সমীকরণটা বলেছে যে এটা চলরাশি। আচ্ছা, আমি যেটা বলছিলাম তোমাদেরকে, অজানা রাশি কথাটা উল্লেখ করছিলাম, অজানা রাশি কথাটা তোমরা লিখতে পারো, বা অজানা রাশিটাকে বলা হয় চলরাশি। ঠিক আছে, চলরাশি আর ধ্রুবক রাশি দুটোই। ঠিক আছে, অজানা রাশি কথাটা আমি যে বারে বারে লিখছিলাম না, ওটা না লিখে তোমরা চলরাশি লিখতে পারো। চলরাশিটাই লিখবে। তাহলে এখানে যে চলরাশিটা আছে এক্স, এই যে চলরাশি, এই চলরাশিকে বলছে এই সমীকরণটিতে চলরাশির কোন ঘাতের জন্য এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে, চলরাশির কোন ঘাতে এটা দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, চলো দেখা যায় চলরাশির কোন ঘাতে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। দেখে নাও, x³ হোল টু দি পাওয়ার হোল স্কোয়ার করলে দেখো 6 হয়, 3 2 4, এটা মাইনাস, এখানে x³ থাকলো -2 সমান 0। এবার দেখো, এবারে x³ আমি যদি পি ধরে নিই, x³ পি ধরে নিই, তাহলে কি আসছে, এখানে p² মাইনাস p -2। ঠিক আছে, এখানে
এক্স কিউ সমান পি ধরে। এবার দেখো এই যে সমীকরণটা, এটা 1 নম্বর সমীকরণ যদি বলে দিই, 1 নম্বর সমীকরণে দেখো যে পি, চলো আসি পি এখানে, চলো আসি পি এর ঘাত কত, পি এর ঘাত এখানে 2, ঠিক আছে, পি এর ঘাত 2, পি সর্বোচ্চ ঘাত 2, ঠিক আছে। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল, সর্বোচ্চ ঘাত 2। তাহলে এবার দেখছি পিটা কী ধরেছিলাম, কাকে পি ধরেছিলাম, এক্স কিউকে। তার মানে এক্সের ঘাত কততে, এক্সের ঘাত কততে তোমার হচ্ছে, এক্সের ঘাত 3-এ, তাই তো, এক্সের ঘাত 3-এ। এটা হচ্ছে এই যে সমীকরণটা, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ হচ্ছে, ঠিক আছে। এখানে পিটাকে পি ব্যাকে লিখে দেবে, পিটা হলো চলরাশি, এটা একটা চলরাশি, ঠিক আছে। তাহলে এখানে লিখে দেবে অতএব 1 নম্বর সমীকরণে চলরাশি পি এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তো অতএব 1 নম্বর সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে অতএব তারপরে লিখবেন নিচে অতএব কি, যে এক্সের, এখানে আমাদের যে আসল প্রশ্নটা করেছিল কি এক্সের কোন ঘাতের জন্য, তাহলে অতএব বলবো এক্সের ত্রিঘাতের জন্য প্রদত্ত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে, ঠিক আছে, ত্রিঘাতের জন্য। এই কথাটা লিখবে ত্রিঘাত, ঠিক আছে, এক্সের ত্রিঘাতের জন্য। এবার দেখো 4-এর 1-এরটা কী বলেছে, যে এই সমীকরণটিতে এর কোন মানের জন্য এই সমীকরণটি কী হবে, দ্বিঘাত সমীকরণ হবে না বলেছে। তার কোন মানের জন্য হবে না, আমরা কি দেখেছিলাম দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার দেখেছিলাম এইটা ax² bx + c = 0, যেখানে কী বলা হয়েছিল সবসময়ের জন্য এটা নট ইকুয়াল 0, মানে x² সহগটা সবসময়ের জন্য নট ইকুয়াল 0 হতে হবে। এবার এটা যদি 0 হয়ে যায় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। এটা যদি দেখো, এটা যদি 0 হয়ে যায়, 0 করে দিলে এই পদটাই তো থাকবে না, তখন শুধুমাত্র এই পদ থাকবে, তখন এক্সের সর্বোচ্চ ঘাত কত হয়ে যাবে, সর্বোচ্চ ঘাত 1, তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ না হতে হলে তাহলে কত হতে হবে, x² সহগটা কি 0 হতে হবে, ঠিক আছে। তাহলে লিখব যে অতএব প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ থাকবে না যখন এই x² সহগ 0 হবে, x² সহগ 0 হবে, ঠিক আছে। অর্থাৎ a - 2 = 0 বা a = 2, ঠিক আছে। এটাই করবে, এটাই লিখবে যে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যখন x² সহগ 0 হবে, অর্থাৎ যখন a - 2 = 0 হবে, অর্থাৎ যখন a = 2 হবে। তাই এর কোন মানের জন্য বলেছি, তাহলে a = 2 হলে দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে। এটুকুই শুধু অঙ্কটার জন্য করতে হবে, বুঝে গেল। দেখো 2 নম্বরটা কী বলেছে, এই সমীকরণটা দেওয়া আছে আর এগুলো সব কন্ডিশন দেওয়া আছে, x ≠ 0, x ≠ 4 বলেছে। এই সমীকরণটা এই আকারে যদি লিখি, এই আকারে লিখলে তাহলে তখন এক্সের সহগটা কত হবে, এটাই শুধু নির্ণয় করতে বলেছে। তাহলে চলো এটা আগে করে নিই। তাহলে এটা কোনাকুনি গুণ যদি করি তো এটা হচ্ছে 3x², আর ওপরে চলে যাবে 4 - x, তাহলে 3x², এরপরে চলে এলো x - 4, মানে সবগুলোকে একদিকে নিয়ে আসতে হবে বা বাম দিকে নিয়ে আসবো, ঠিক আছে, সব রাশিগুলোকে বাম দিকে, ডান দিকে শুধু 0 পড়ে থাকবে, মানে এই আকারে তো করতে হবে। তাই এই আকারের জন্য এইভাবে সবগুলো একদিকে নিয়ে এলাম। এবারে দেখো এর সঙ্গে যদি এই আকারের সঙ্গে তুলনা করা যায় তাহলে এখানে এক্সের সহগ কত হলো, তাহলে লিখবো এবারে 1 নম্বর সমীকরণে এক্সের 1 নম্বর সমীকরণে দ্বিঘাত সমীকরণে এক্সের সহগ কত, এক্সের সহগ হচ্ছে 1, এক্সের সহগ কত হচ্ছে 1 নম্বর, অতএব লিখবে 1 নম্বর দ্বিঘাত সমীকরণে এক্সের সহগ 1, ঠিক আছে। এই জায়গায় তো নিয়ে এসে এবার লিখবো অতএব 1 নম্বর দ্বিঘাত সমীকরণে এক্সের সহগ হচ্ছে এই এক্সের সহগ 1, এখানে 1 আছে, তো এখানে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে, প্লাস এক্স মানে 1 × x, বুঝে গেল, এটাই। এবার এখানে যদি বলতো যে x² সহগ কত বলো, তখন কী হতো, তখন হয়তো 3, x² সহগ কত গুণ আছে 3, মানে যে ওই পদের সঙ্গে কত গুণ আছে, কোন ধ্রুবক সংখ্যাটা গুণ আছে সেটাই হচ্ছে ওর সহগ। এক্সের সঙ্গে কত গুণ আছে 1, আর এখানে যদি বলতো ধ্রুবক পদটা কত, মানে যেখানে x বিহীন যে পদটা সেটা ধ্রুবক পদ বলা হয়। ধ্রুবক পদটা কিন্তু শুধু 4 হবে না, সেটা হবে -4, ঠিক আছে। কেন কি, এটাকে আমি এইভাবে লিখতে পারি 3x² + x + -4, ঠিক আছে, বোঝা গেল। সেই জন্য যখন ধ্রুবক পদ কত বলবো তখন কিন্তু শুধু 4 বললে হবে না, -4 ধ্রুবক পদ,
বোঝা গেল? এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? দেখো, এটাকে তোমাকে এইটাই আছে 3 নম্বরে দেওয়া আছে, এটাকে বলেছে সমীকরণটাকে এই আকারে প্রকাশ করো, এই আকারে প্রকাশ করতে বলেছে, ঠিক আছে? মানে ax² + bx + c = 0, a ≠ 0 যেখানে একারে প্রকাশ করতে হবে। তাহলে চলো, 3x² + 7x + 23, এটাকে আমরা গুণ করব। গুণ করলে কত আসবে? x² + 7x + 12 + 2, এখানে তো 2 আছে। এটা আমি কি করে করলাম এক লাইনে, যদি তুমি এক লাইনে না করতে পারো ভেঙে করে নিতে পারো। এক্স গুণ করলে কত? x² আর 3 4 12 + 12, আর মাঝের পদটা কী করে হবে? কারণ এক্সের সঙ্গে 3 একবার গুণ হবে মানে 3x, আর এক্সের সঙ্গে এটা 4x, মানে 3x + 4x যোগ করলে কত হয়? 7x, ঠিক আছে? একসঙ্গে সেখানে করে নিলাম। এবারে x² x 12 ধ্রুবক পদ সব এইদিকে চলে আসবে, একদিকে নিয়ে নেবো, কারণ এই আকারে তো করবো, এই আকারে প্রকাশ করতে বলেছে। তাই এটা করলে x² এদিকে আসলে কত হয়ে যাবে? 3x²। আমি যদি এক লাইন লিখি এখানে, তাহলে x² + 7x, এখানে 7x আছে, এখানে 7x, তার -7x, আর এখানে 23 -12, তাহলে 14 নিয়ে আসবো 0। তাহলে এটা হয়ে যাবে 2x²। এটা তো x² পদটা থাকছে না, x² পদ থাকছে না, সেই জন্য আমি এরকমভাবে লিখে নিচ্ছি 0 × x, তাহলে এই পদ থাকবে না, তাই তো? 0 × x, তারপরে এটা কত হবে? যোগ হবে 14, 4 13, মানে 9 9 9, 14 9 23, ঠিক আছে? এটা হলো, এটা সমান 0। এই যেটা হয়ে গেল, এই সমীকরণটা দেখো এই আকারে প্রকাশ করতে বলেছে, তাহলে এটাই হয়ে গেল ওর আকার, ঠিক আছে? এইভাবে রেখে দেবো ওই আকারে। এখানে দেখো এই সমীকরণের ক্ষেত্রে এক্সের সহগ এখানে 0, x² সহগ কত? এখানে x² সহগ 2, x সহগ 0 মানে বিটা 0, ঠিক আছে? আর এটা 2, আর ধ্রুবক পদটা 9, ঠিক আছে? ওই আকারে হয়ে গেল, এই আকারে প্রকাশ করতে বলেছে, তাহলে এই আকারেতে প্রকাশ হয়ে গেল, এখানেই শেষ, ঠিক আছে? এই পর্যন্ত করার পর এখানেই লিখে দেবে, পাশে অ্যান্সার বলে লিখে দেবে, অ্যান্সার বা উত্তর কথাটা লিখে দেবে, দিলে হয়ে যাবে যে এটাই অ্যান্সার, ঠিক আছে? দেখো, এই 4 নম্বর যেটা দেওয়া আছে এই অঙ্কটাতে, এটা বলেছে কি যে তোমাদের ax² + bx + c ওই আকারে প্রকাশ করতে বলেছে, আর তারপরে x² x এবং ধ্রুবক পদের সহগগুলো লিখতে বলেছে, ঠিক আছে? ধ্রুবক পদটা এখানে উল্লেখ না করে বলেছে x⁻0 এর সহগটা কি। চলো সেটা আমরা করলেই বুঝতে পারবো। দেখো, এটাকে আমি ভাঙলে x³ প্লাস 3a² সূত্র, এ কিউ মানে a + b হোল সূত্র কি? 3a²b, 3a²b, এবার 3 আর 2 6, a² মানে এখানে 6, প্লাস 3x² b², তাই তো? b² মানে কত? এখানে হচ্ছে 4, আর 3 12, তাহলে 12x প্লাস 2q মানে এটা 8, এটা সমান সমান, দেখো সমান সমান যেটা হবে x³ - x, ঠিক আছে? এবার এদিকে x³ এদিকে x³ আছে, এটা কেটে যাবে, সেই জন্য আমরা কী করবো, ওই টার্মটা লিখবো না, পড়ে থাকবে 6x² প্লাস 12x, আর এরপরে x চলে এলে 13x হয়ে যাবে, 13x প্লাস 8 সমান 0। এইটা সমীকরণটা এটাই দাঁড়াবে, ঠিক আছে? ডাইরেক্ট সেটা। এবার কি বলেছে এখানে? আমাকে বলেছে এই আকারে প্রকাশ করতে বলেছে। প্রথমত এটা প্রকাশ করা হয়ে গেল, ax² + bx + c এই আকারে প্রকাশ হয়ে গেল। এবার তারপর আমার কী করতে হবে? এখানে এক্সের সহগ কত? 1 নম্বর সমীকরণ যদি বলে দিই, 1 নম্বর সমীকরণে এক্সের 1 নম্বর দ্বিঘাত সমীকরণে এক্সের সহগ, এক্সের সহগটা কত? এক্স না এক্স না x² এর সহগ, x² এর সহগ 6, এক্সের সহগ x-এর সহগ 13। এবার বলেছে x⁻0 সহগ, x⁻0 এর সহগ কত বলো তো? এখানে কিছু নেই, মানে এখানে x⁻0 মানে তো 1, তাহলে x⁻0 এখানে বসিয়ে দিতে পারি, তাই তো? তাহলে x⁻0 সহগ কত? এখানে 8। অ্যাকচুয়ালি আমাকে ধ্রুবক পথে বার করতে বলেছে, তার মানে x⁻0 সহগ এখানে হবে 8, ঠিক আছে? তোমার ধ্রুবক পথ কথাটা না বলেছে x⁻0 সহগ কত, তার মানে ওই ধ্রুবক পথটা, তাহলে x⁻0 সহগ হলো 8, ঠিক আছে? এটা হয়ে গেল।
দেখো, এবারে আমরা যে এই পর্যন্ত তো আমরা করলাম, ঠিক আছে। এবারে এই ভিডিওতে থেকে আমরা কি কি শিখলাম, হুম, সেটা একটু তোমাদেরকে সংক্ষেপে বলে দিই। কি কি জানলাম বলো তো। প্রথমে যদি বলি, আমরা জানলাম কোনো একটা সংখ্যামালা দেয়া থাকলে সেই সংখ্যামালাটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা সেটা আমরা শিখলাম, তাই তো। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা চিনতে শিখলাম। তার মানে কী করলাম, দ্বিঘাত দ্বিঘাত বহুপদী সংখ্যামালা চিনতে শিখলাম। তারপরে কি করলাম, যে এইটাকে কিন্তু দ্বিঘাত বহুপদী, এইটাকে এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এটা নট ইকুয়াল টু 0 আর এ বি সি প্রত্যেকে বাস্তব সংখ্যা, এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। যদি তোমার প্রশ্ন করে যে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটি লেখো, তখন এটা লিখে দিতে হবে আর পাশে বলে দিতে হবে এ নট ইকুয়াল 0 আর এ বি সিটা হলো যে কোনো বাস্তব সংখ্যা, ঠিক আছে। এটাই এই যে দ্বিঘাত সমীকরণের আকার। আর কোনো একটা সমীকরণ দিয়ে দিল, বললো যে সমীকরণ দেওয়ার পর সেই সমীকরণ থেকে এই আকারে কী করে লেখা যায় সেটাও শিখলাম, তাই তো। তাহলে 2 নম্বরে হচ্ছে ওইটাই, 2 নম্বরে শিখলাম কোনো সমীকরণ থেকে দ্বিঘাত সমীকরণ আকারে, সাধারণ আকারে কীভাবে লেখা যায় সেটা শিখলাম। এবার তারপরে 3 নম্বরে কী শিখলাম, দ্বিঘাত সমীকরণের যে সহগগুলো, দ্বিঘাত সমীকরণে এক্স স্কোয়ারের সহগটা কাকে বলবো, এক্সের সহগ কাকে বলবো, এবং ধ্রুবক পদ কোনগুলো সেগুলোকে চিনতে শিখলাম, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা এই ভিডিওতে শিখলাম। তাহলে আজকের এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরের যে অঙ্কগুলো আছে সেগুলো করব, এবং তার সঙ্গে পরবর্তী ভিডিওতে আমরা যেটা আছে যে এবার অ্যাকচুয়ালি কোনো একটা ইয়ে দিয়ে দেবে, একটা গল্প দেওয়া থাকবে, সেখান থেকে বলে দেবে সেখান থেকে সমীকরণ তৈরি করো। দ্বিঘাত সমীকরণ আমরা গঠন করতে শিখব, ঠিক আছে। দ্বিঘাত সমীকরণ আমরা পরবর্তীতে গঠন কীভাবে করব সেটা শিখব, এবং তারপরে মানে বিভিন্ন সমাধান করার সঙ্গে সঙ্গে কীভাবে গঠন করতে হয় সেই জিনিসগুলো আমরা পরবর্তী ভিডিওতে জানব, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিও, ঠিক আছে। তাহলে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো।